সকাল হয়নি, আমরা বেরিয়ে পড়েছি একদম অন দ্য টাইম, পুরো 6টা। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন, নিশ্চয়ই ভিজিট করব। জাস্ট ভিউটা দেখো, উফ, দুর্দান্ত। আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট, পুরো লাগেজ সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পুরী থেকে রওনা দিচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আসছি, জয় জগন্নাথ। পুরী থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, পুরোপুরি এখনও সকাল হয়নি, আমরা বেরিয়ে পড়েছি একদম অন দ্য টাইম, পুরো 6টা, পাক্কা 6টা বাজে এখন। চলো জয় জগন্নাথ বলে পুরী থেকে আমরা এক্সিট করি। কি সুন্দর এখানে লাইটিং সাজিয়েছে, মনে হচ্ছে এখানে কোনো ফেস্টিভ্যাল আছে। এই রোডটা আই থিঙ্ক NH-16 কানেক্ট করবে, যেটা কলকাতা চেন্নাই হাইওয়ে আছে, ওই হাইওয়েতে এই রোডটা গিয়ে কানেক্ট করবে। এটা হচ্ছে নিউ জগন্নাথ রোড। তোমরা যদি পুরী থেকে ভাইজ্যাগে যাও তাহলে তোমাদের এই রাস্তা হয়ে যেতে হবে, এবং এই রাস্তাটা পরবর্তীকালে NH-16 কানেক্ট হবে। এখান থেকে বাঁদিক মারতে হবে, এখান থেকে বাঁদিক নিতে হবে। তো হাইওয়েতে ওটার সাথে সাথেই আমরা নিয়ে নিলাম একটা টি ব্রেক। তো এখানে আমরা চা খেলাম, চা খাওয়ার সাথে সাথে সামনে দেখতে পাচ্ছ পাহাড়, হাইওয়ের পাশেই পাহাড়। তো হাইওয়ে সাইডে আমরা দাঁড়িয়ে কটা ছবি তুললাম, ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো ভিউটাও দারুণ লাগছিল ওখান থেকে। তো কিছু ফটো তুলে আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। অবশেষে NH-16 উঠে পড়লাম। এতক্ষণ পরে রাইডটা সার্থক হয়ে গেল। তো NH-16 ওঠার পর রাস্তা তো দারুণ, মানে কি বলবো, দারুণ 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 রাস্তা, ঠিক আছে। আর তার সাথে প্রকৃতিটাও দারুণ, মানে তোমরা দেখতে পাচ্ছ আমার ডান দিকেও পাহাড়, বাঁ দিকেও পাহাড়, যেখানে যাচ্ছি সেখানে পাহাড়, এবং রাস্তাও সাথে সাথে দারুণ দারুণ ফ্লাইওভার আছে, রাস্তা 4 লেন রাস্তা, 6 লেন রাস্তা আছে। তো যাই হোক না কেন, তো রাস্তা খুবই সুন্দর রাস্তা, তোমরা একদম এনজয় করতে করতে যেতে পারবে। কিন্তু মাথায় রেখে সেখানে স্পিড লিমিট হচ্ছে 80, কারণ 80-র উপরে হলে অনেক স্পিড ক্যাম্প লাগানো আছে, সেখানে তোমাদের চালান হতে পারে। আমি এই ভিডিওতে মেনশন করেছি, তোমরা ভিডিওর এন্ডের দিকে যখন যাবে তখন তোমরা দেখতে পাবে যে আমি স্পিড ক্যামেরও ভিডিও করেছি। তো রাস্তাটা তোমরা উপভোগ করো। আর এখান থেকে ভাইজ্যাগের ডিস্টেন্স হচ্ছে 235 কিলোমিটার, টাইম হচ্ছে 9টা 35, আর অ্যারাইভেল টাইম দেখাচ্ছে গুগল বাবাজি 1টা 43। তো তার মধ্যে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, গাড়ির ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন বাজে 10টা 29, সরি 10টা 29, আর এই সবে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে তারপরে এই আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা হচ্ছে ব্রেকফাস্ট করলাম আজকে মশালা ধোসা, সাথে অনেক ধরনের চাটনি ছিল, ভিডিওর মধ্যে আমি ছবি দিয়ে দেবো। বেশ ভালো টেস্টি, মানে এইদিকে সাউথের দিকে রান্না একটা ইউনিক একটা টেস্ট আছে, যেটা আমাদের ওখানে সাউথ ইন্ডিয়ান, মানে ওয়েস্ট বেঙ্গলের বা কলকাতার সাউথ ইন্ডিয়ান খাবার এতটা টেস্টফুল হয় না। দেখো সামনে দেখা যাচ্ছে ইয়োর স্পিড 51, 40, ঠিক আছে, 80-র উপরে রাখবে না স্পিড, তাহলে কিন্তু চালান হতে পারে। স্পিড লিমিট 80, এটা মাথায় রেখে।
তো বন্ধুরা আমরা ভাইজাগে চলে এসেছি। 9.5 কিলোমিটার বাকি এখন এখান থেকে আরকে বিচ। আমরা আরকে বিচে থাকবো। একটু ট্রাফিকের মধ্যে পড়েছিলাম, ঠিক আছে, তা ভালো লাগলো ট্রাফিকের মধ্যে পড়ে, কারণ এত ফাঁকা রাস্তা, এত খালি রাস্তা যাচ্ছে, চালাতে চালাতে বোর হয়ে যাচ্ছে। একটু ট্রাফিকের মধ্যে পড়ে একটুখানি স্ট্রেস নিয়ে ভালো লাগছে। বন্ধুরা আমরা চলে এসেছি আরকে বিচ, ভাইজ্যাগ। একটা ছোট মতো পাহাড় আছে আর সামনে দেখো নীল সমুদ্র। ওয়াও, জাস্ট ওয়াও। হ্যাঁ, তাও অনেক টাইম আগে, মানে অনেকটা আগে চলে এসেছি। গুগলে দেখাচ্ছিল কত 2:30টার সময় অ্যারাইভেল টাইম, কিন্তু আমরা অনেকটা আগেই চলে এসেছি। জাস্ট ভিউটা দেখো, উফ, দুর্দান্ত। তো আমরা এখানে এসে কিছু ফটো তুললাম। ফটো তোলার পরে আরও একজনকে রিকোয়েস্ট করলাম যে আমাদের দুজনের ফটো তোলার জন্য। দেখতেই পাবে তোমরা। ब्रो एक फोटो खींच दोगे? एक फोटो खींच दो ना दोनों का। हम दोनों ही आए फोटो खींचने के लिए, और कोई नहीं है। তো ভাইজাকে এসে ফার্স্টে আমরা করলাম লাঞ্চ। পূজা খেলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর আমি খেলাম হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। তো খাবার দাবার খুবই ভালো ছিল, তার সাথে দিয়েছিল রায়তা, পেঁয়াজ আর একটা গ্রেভি। তো লাঞ্চ কমপ্লিট করার পর আমরা হোটেলে চেক ইন করলাম, এবং হোটেলে চেক ইন করার ভিডিওটা করা হয়নি। তো হোটেলের ভিডিও আমি নেক্সট ভিডিওতে আমি আপলোড করব, যে হোটেলের রুমে কীরকম কী ছিল না ছিল, আর হোটেলের ছবিটা আমি এই ভিডিওতে মেনশন করে দিচ্ছি। তো এই এপিসোডটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। যদি আগের এপিসোডগুলো না দেখে থাকো তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আমার আগের এপিসোডগুলো দেখে নিও। কারণ আগের এপিসোডগুলো না দেখলে তুমি বুঝতে পারবে না যে আমি কিভাবে ট্রাভেলিং করে ভাইজাগ অবধি এলাম, এবং এরপরে আমার নেক্সট জার্নি কী হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট এপিসোড খুবই শীঘ্র আসবে, তো আমাকে ফলো করে রেখো। ফেসবুকে শুভমপুর কাইদ, ইনস্টাগ্রামে শুভমপুর কাইদ, আর ইউটিউব চ্যানেলেও আমার চ্যানেলের নাম হচ্ছে শুভমপুর কাইদ। তো ওখানে ফলো করে রাখো নেক্সট এপিসোড দেখার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে। বাই বাই।